Thank you, Professor Mishra. Now, our second lecture will be given by revered Swami Vishwanathanandaji. Revered Maharaj has served as the headmaster, Purulia Vidyapit. Besides this, later he has served as secretary in our Cherapunji Ashram, Boranagar Ramakrishna Math, Sargachi, Kamarpukur, Bagbazar, Udbodhon. Currently he is retired and in Belur Math. Maharaj will be speaking on the topic Sri Ramakrishna, an embodiment of love. Maharaj, please. Jaraning Saradang Deving Ramakrishnan Jagadgurum Pada Padme Tayo Sitva Panamami Muhurmuhu. এই আশ্রমের শ্রদ্ধ অধ্যক্ষ মহারাজ স্বামী আত্মপ্রভানন্দজি, প্রতিভাজন স্বামী আপ্তেশ্বরানন্দজি, আর উড়িষ্যায় তত্ত্বকন্দ মিশ্রের কোনো পরিচিতি লাগে না। এক বিশিষ্ট শিক্ষাবিদ, অসাধারণ কর্মী, অনন্য সাধারণ সংগঠন শক্তি তার। সাধারণ মানুষের সঙ্গে তার এই যে একটি আত্মিক প্রীতি সম্পর্ক, সংসার জীবনে বহু বিপর্যয় হয়ে গেছে। সাধারণ মানুষ এরপরে আর ভগবানের ভক্তি রাখতে পারে না, কিন্তু তত্ত্বকন্দরবাবু তার জীবনের যে সর্বশ্রেষ্ঠ সত্যকে উপলব্ধি করেছেন, এটাকে স্বীকার করতে হবে। বিভিন্ন গুণে তিনি অধিকারী। রামকৃষ্ণ বিবেকানন্দ মায়ের কথা, কি কঠিন পরিশ্রম করে, আমি এটা বলছি প্রায় আজ থেকে 30 বছর আগেকার কথা। যানবাহন নেই, সঙ্গে কোনো সাধারণ মানুষ নেই, একক পথের যাত্রী তিনি। অত্যন্ত নিষ্ঠা নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি নিয়ে, এই জন্য তার একটা দায় পালন করে গেছেন। কি পেয়েছেন তিনিই জানেন। আমরা যারা দীর্ঘদিন ধরে তার ঘন সন্নিবিষ্ট হয়ে রয়েছি, তারা জানিয়ে যে বস্তু লাভ হয়েছে তার। বস্তু বলতে শ্রীরামকৃষ্ণ বুঝতেন ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। আমার সামনে রয়েছেন আমাদের পূজনীয় স্বামী দেবরাজানন্দজি, শ্রদ্ধেয় আত্মবিদানন্দজি, অন্যান্য সংঘ ভ্রাতাগণ, অন্যান্য সংস্থার শ্রদ্ধেয় সন্ন্যাসীবৃন্দ, মাতৃমণ্ডলী এবং পিতৃতুল্য ভ্রাতৃতুল্য ভক্তমণ্ডলী। এই ভুবনেশ্বরের পরিচিতি দেয়া হয়েছে অনেক, কিন্তু ভুবনেশ্বরে এসে মহারাজের কথা কিছু না বললে একটা খেদ থেকে যায়। তার আগে আমি স্মরণ করি আজকে শতবর্ষে উত্তীর্ণ এই প্রতিষ্ঠানের উষা লগ্নে যারা ছিলেন, যারা শ্রম দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, যারা সংগঠনের সঙ্গে একাত্মবোধ করেছেন,
তাদের স্মরণ করি, তাদের মনে মনে বরণ করি। সেই সব অমর আত্মা, তারা না থাকলে আজকে এই হলেতে আমরা এইভাবে বক্তৃতা করতে পারতাম কি না সন্দেহ। মহারাজের কথা বলতে হয় মজার কথা। সঙ্গ গুরু একবারে একটি শিশুর মতো, দীক্ষা নিতে এসেছে, দীক্ষা নেবেন, এসে কি দেখছেন, গুরু তাস খেলছে বসে বসে। যে গুরু তাস খেলছে, এই গুরু রামকৃষ্ণ মিশনের, এই হচ্ছে সঙ্গ গুরু। কি অশ্রদ্ধা হতে পারে? চলে যাচ্ছেন, মহারাজ বলছেন, দেখছো তো বাবা, এই খেলাটা এখন জমে উঠেছে, তুমি আর একদিন এসো, পরে একদিন এসো, হবে হবে হবে। বলে আবার আমি আসছি, তোমার যা হাল দেখছি, এরপরে তোমার কাছে দীক্ষা নিতে আসবো। কিন্তু যেদিন আসার কথা, সকাল পর্যন্ত না আসবো না। দূর, এসব ভণ্ড সাধু, লোককে এইভাবে ঠকায় এরা। সকাল মনে করে আচ্ছা যাই না, একবার দেখি না কি কাণ্ডটা হয়। বলেছে যখন, এসেছেন বেলুড় মঠ, তখন কটা লোক আসে বেলুড় মঠে। খোঁজ নিয়ে জানলেন যে যিনি দীক্ষা দেবেন গুরু, তিনি ওই পাশে একটা ডোবা আছে, সেখানে মাছ ধরছেন। তিনি ছিপ নিয়ে মাছ ধরছেন। তো দূর আর যেতে হবে না, এর আর দরকার নেই, ফিরে যাই বাড়ি। আবার মন বলছে আচ্ছা দেখি না, আসতে তো বলেছে, হয়তো মাছ ধরা রেখে দিয়ে দীক্ষাটা হবে আজকে। হ্যাঁ, বাঙালি মাছ ভাত খেতে চায়। তারপরে চলে গেছেন, দীক্ষার থেকে বলছেন, দেখো বাবা, তুমি তো দেখতে পাচ্ছ এই সময় কথা বলার মতো সময় নয়, এখন ফাতনা নড়ছে, তুমি এসো, পরে একদিন আসবে। কয়েকদিন ঘোরানোর পরেতে শেষের দিনে যখন তিনি এলেন, দেখছেন এই মানুষটির অপরূপ একটা রূপ লাবণ্য তার সর্ব অঙ্গতে যেন বিভূষিত হয়ে গেছে। আগেও দেখেছেন, তাকে কাছে থেকে দেখেছেন, দুই একটা কথা বলেছেন। সেই গুরুকে দেখে তিনি সাষ্টাঙ্গে পরিপাত হয়ে পড়ে গেলেন। এই স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, ঠাকুরের প্রিয় রাখাল। আর এখানকার একটি ঘটনা বলি, সেটাও খুব মজার। তখন এখানে জঙ্গল টঙ্গল ছিল, সবে বসতি হয়েছে কয়েক বছর। আমরা গহনানন্দজির মুখে শুনেছি, তার লেখায় পড়েছি যে গভীর জঙ্গল, বাঘও বেরিয়েছে ওই সময়তে, যখন আমাদের আশ্রম এখানে প্রতিষ্ঠিত হয়েছে আর কি। 3 আনা ভাড়া দিয়ে গরুর গাড়ি করে এসে নামলেন। কোন দিকে ঢুকবেন কি না কিছু বুঝতে পারা যাচ্ছে না। ভোরবেলার ট্রেনে এসেছেন। একজনা বলল তো বেলুড় মঠে যাবে, বলে হ্যাঁ। এটাকে বেলুড় মঠ বলতো স্থানীয় লোকজন তখন। ভুবনেশ্বর মঠ তখন চালু হয়নি, এটি বেলুড় মঠে। যাক, বেলুড় মঠে তিনি এলেন, তার মুখে শুনেছি এই গল্প, তার মুখে শুনেছি। তখন ইনি আসেন নাই, তিনি শুনেছেন। এখানে এসে রয়েছেন মহারাজ আনন্দময় পুরুষ। তার নিকট সন্নিধানে যারা থাকবে তারা আনন্দে আপ্লুত হয়ে যাবে। আনন্দ 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 কেবল। তা অনুরাগী হয়েছে কিছু মানুষ, স্থানীয় মানুষ, নারী পুরুষ, দূর দূর থেকে পায়ে হেঁটে এখানে আসেন। মহারাজের স্নেহভাজন সমস্ত। যেমন অনুরাগী কিছু আছে, তাহলে বিতরাগীও কিছু হয়ে যায়। যুবকদের একটা এমন বয়স থাকে,
তারা এসব শোনে যে মহিলারা পর্যন্ত এখানে আসছে, তখন তো মন্দির নাই, কিছু নাই, ইত্যাদি ইত্যাদি। বলে আজ একটু যে শিক্ষা দিয়ে আসতে হবে, এদের যে প্রধান তাকে একটু শিক্ষা দিয়ে আসতে হবে। তারপরে 3-4 জন এসেছে যে আমরা দেখা করব এখানকার যিনি প্রধান তার সঙ্গেতে। এটা দেখে বুঝতে পেরেছি কিছু একটা গোলমাল হবে। মহারাজকে বলেছেন, মহারাজ 3-4 জন ইয়াং ছেলে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। আরে নিয়ে এসো, নিয়ে এসো, যুবকদেরই তো, ওদের জন্যই তো বসে আছি, যুবকদের নিয়ে এসো। তারা ঢুকেছেন, কিছু বলতে পারছেন না। তারপরে মহারাজ কথা আরম্ভ করলেন। এরা 2জন বাইরে দাঁড়িয়ে আছেন কান পেতে, কি অঘটন না একটা ঘটে। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে ওরা তো বটেই, মহারাজ পর্যন্ত এত উচ্চ স্বরে হাসাহাসি করছে, এরা দেখে অবাক। আবার কিছুক্ষণ আস্তে আস্তে কথাবার্তা হচ্ছে। আবার কিছুক্ষণ বাদে দেখছে যে যেমন মহারাজ চিৎকার করে হাসছেন, তারাও সেরকম চিৎকার করে হাসছেন একবারে। দীর্ঘক্ষণ এই হাসাহাসির পরে ঘর থেকে বেরিয়ে যখন আসছে, তারা মহারাজের কথাই বলতে বলতে আসছে। যেমন আনন্দময় পুরুষকে কোনোদিন তো আমরা দেখিনি, এরকম একটা মানুষ থাকতে পারে যার কাছে এসে এত ভালোবাসা পেয়ে গেলাম। এই ভালোবাসা পেয়েছেন শ্রীরামকৃষ্ণের কাছে। বলছে রাখাল ছুটে ছুটে আসে, এসে আমার কোলের ওপর বসে গলা জড়িয়ে ধরে। একটি শিশু যেন মায়ের কাছে এসেছেন। এই লীলা কালিন্দী ফুল্ল কমলে মাধবেন ক্রীড়ারত। যশোদা, শ্রীরামকৃষ্ণ তখন একটি নারী হয়ে গেছেন। সন্তান বাৎসল্য, এই সন্তান বাৎসল্য চিরকাল শ্রীরামকৃষ্ণের মধ্যে ছিলেন। পরবর্তীকালে এই সন্তান বাৎসল্য এসে গেছে আমাদের মায়ের কাছে। নিবেদিতা এক জায়গায় লিখেছেন যে ঠাকুরের কাছে একটি প্রেম ভাণ্ড ছিল, একটা কলসি, তার মধ্যে প্রেম ছিল, প্রেম। ঠাকুর সেটি মাকে দিয়ে গেলেন, আর মা এখনো পর্যন্ত সেটি বিতরণ করে যাচ্ছেন। আজকে ঠাকুরের ভালোবাসার কথা বলতে হবে। আমাদের সাধুরা বলতেন এই সঙ্ঘ প্রতিষ্ঠিত হয়েছে ভালোবাসা দিয়ে, ভালোবাসার উপর। ওই একটাই বন্ধন, সেই দুঃখের দিন, আর্থিক অনটনের দিন, স্থানীয় মানুষের বিচিত্র পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে মিলিয়ে নিতে হয়েছে তাদের ব্যবহার। কতগুলি যুবক ছেলে পাড়ার মধ্যে থাকে। সরদানন্দজি গান করতেন, গলা ছিল তার খুব মিহি। পাঁচিল টপকে চলে এলো, আজকে এ বেটারা মহিলাদের নিয়ে এসেছে গান শুনবো বলে। যে দেখলেন একজন খুব মোটাসোটা মানুষ বসে গান করছেন শ্রীরামকৃষ্ণের প্রীতির জন্যে। স্থূল দেহে তিনি তখন নেই, কিন্তু সেই গানই হচ্ছে। যে এইভাবে প্রতিষ্ঠা হলো বরানগর মঠ, এবং সেই বরানগর মঠ শ্রীরামকৃষ্ণের ভালোবাসা দিয়ে। এই শ্রীরামকৃষ্ণ তার জীবনটাই ছিল, সমগ্র জীবন ছিল ভালোবাসা দিয়ে গড়া। ওই বিখ্যাত লেখক রমলারা বলেছিলেন 30 কোটি মানুষের 2500 বছরের যে আধ্যাত্মিকতা ভারতবর্ষের, সেই আধ্যাত্মিকতা দিয়ে একটা মানব মূর্তি তৈরি করা হয়েছে। আধ্যাত্মিকতা প্রাণ হচ্ছে ভালোবাসা।
সে গোপীদের ভালোবাসা। সে বাঁশরির ডাক শুনে তারা যেমন থাকতে পারেনি, সাংসারিক কর্মে তারা থাকলেও বাঁশরির ডাক শুনে তারা চলে এসেছে সেই যমুনা পুলিনে। সংসার রয়েছে, স্বামী রয়েছে, পুত্রকন্যা রয়েছে, কেউ আটকে রেখে দিতে পারেনি। আর শ্রীরামকৃষ্ণের ডাক, ওরে তোরা কে কোথায় আছিস আয়, সেই ডাক পৃথিবীর প্রত্যন্ত প্রদেশে এখনো পর্যন্ত শোনা যায়। সারা পৃথিবী থেকে মানুষ আসছেন বেলুড় মঠে। কি প্রাপ্তি তাদের, কি প্রত্যাশায় তারা আসছেন। একজন মানুষ এরকম ছিলেন, তার ছবিটাও রয়েছে। তিনি পৃথিবীকে দিয়ে গেছেন ভালোবাসা। এই বস্তুতান্ত্রিক যুগেতে যে বস্তুটা আদৌ পাওয়া যায় না, কথা হচ্ছে, বলছে ঠাকুর, এই যে নরেন, রাখাল, ভবনাথ, এদের ভালোবাসি, এদের নারায়ণ বলে দেখি বলে ভালোবাসি। যদি এমনি ভালোবাসার কথা হতো, যদি মানুষ হিসাবে দেখতাম, তাহলে ওদের মুখ দেখতে পারতাম না। সেই জন্যে এই ভালোবাসার যে বন্ধন, সেই ভালোবাসার বন্ধনেই এই সঙ্গ তৈরি হয়েছে। কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে ধরায় আসো। একটি প্রদীপ, যে প্রদীপ আলো দেয়, শ্রীরামকৃষ্ণের জ্যোতিচ্ছটা বেরিয়ে আসে সেই প্রদীপ থেকে। রবীন্দ্রনাথের লেখা কোন আলোকে ধরায় আসো, একটি ছোট্ট কবিতা রয়েছে, গীতাঞ্জলিতে এই কবিতা রয়েছে। সাধক ওগো, পাগল ওগো, ধরায় আসো। এরকম এসেছেন শ্রীরামকৃষ্ণের সাধনা, দ্বাদশব্যাপী যে বস্ত্রব্যাপী তার যে সাধনা, সেই সাধনায় তিনি কি লাভ করেছেন? লাভ করেছেন মানব সমাজকে দিয়ে যেতে হবে একটি বস্তু, যে বস্তু দিয়ে গেলে পারে তাদের আর কোনো অভাব থাকবে না। কি সেই বস্তু? ঈশ্বর অভিমুখী মানসিকতা। ঈশ্বর অভিমুখী মানসিকতা এটি দিতে গেলে কি করতে হবে? প্রেম চাই, একটাই জিনিস চাই, প্রেম। ওই কবিতায় আছে, সাধক ওগো, প্রেমিক ওগো, পাগল ওগো। যে সাধনা, সাধনার ইতিবৃত্ত হচ্ছে প্রেম, ভালোবাসা, যা লাভ করেছেন তিনি। আর পাগল বলে তো তিনি পরিচিতও ছিলেন। কিসের জন্য পাগল? মানুষ কামকাঞ্চনের জন্য পাগল হয়। অর্থ, ঐশ্বর্য, বৃত্ত, সম্পদ, প্রতিষ্ঠা, আয়ু, সংসার, সন্তান, মানুষ এই নিয়ে পাগল হয়। এর ঊর্ধ্বতর কোনো সত্য উপলব্ধির জন্য কোনো মানুষ পাগল হয়েছে, এরকম তো আমরা কোনো দিন শুনি নাই। এই মানুষটি পাগল হয়েছেন, ভগবানের জন্য পাগল হয়েছেন। আর ডেকেছেন তার আত্মিক সরলহরি দিয়ে, কুটির ছাদে উঠেছেন। যখন বলছেন, যখন আরতি হতো, ঢাক বাজে আরতির সময়, এখনও বাজে, ঘণ্টা, ঘড়ি থেকে আরম্ভ করে কাঁসর ইত্যাদি বাদ্যযন্ত্র, তখন আর সামলাতে পারতাম না। কুটির ছাদে যেয়ে বলতাম, ওরে তোরা সবকে কোথায় আছিস আয়, তোদের না দেখে থাকতে পারছি না। যে বস্তু তার লাভ হয়েছে, পিতার সম্পত্তি পুত্রকন্যারা পায়, সেই বস্তু তাদের দেবার জন্যে তিনি তাদের খোঁজ করছেন। শিবনাথ শাস্ত্রী তখনকার দিনের ব্রাহ্মণ নেতা, তিনি একদিন দেখা করতে আসছেন, দূরে দেখছেন শিবনাথ শাস্ত্রী আসছেন, ছুটে যেয়ে তাকে ধরে শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়ে গেলেন।
তারা বিরোধী পক্ষ। কিন্তু ঠাকুরের সপক্ষ বিপক্ষ বলে কিছু নাই। ঠাকুরের আছে ভক্ত, যে ভক্ত ভগবানের সম্বন্ধে সচেতন রয়েছে। কিন্তু তারা এই শ্রীরামকৃষ্ণকে পৌত্তলিক বলতেন। তখনকার দিনে সাকার নিরাকারের খুব দ্বন্দ্ব থাকত। স্বভাবতই তাকে জড়িয়ে ধরলেন এবং পরবর্তীকালে তিনি বলেছেন যে ঠাকুর বলছেন, আচ্ছা আপনি নাকি আমাকে পাগল বলেছ। বলেছিলেন যে ইনি ঈশ্বর চিন্তা করতে করতে বেহেড হয়ে গেছেন। যার চৈতন্যে জগৎ চৈতন্যিত হয় তাকে চিন্তা করে কেউ বেহেড হয় না। জ্ঞান লাভ হলো তখন শিবনাথ শাস্ত্রীর। রবীন্দ্রনাথ আর এক জায়গায় বলছেন, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেয়, তার বক্ষে বেদনা অপার, তার নিত্য জাগরণ। আমাদের জীবনের সব লৌকিক আনন্দ, যেটি বললাম আগে, এই চাই, শুধু চাই চাই চাই। ঠাকুর এসেছিলেন শুধু দেওয়ার জন্যে। তিনি কিছু চান নাই, তিনি দেবার জন্য এসেছিলেন। দিয়ে গেছেন মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, দিয়ে গেছেন জীবন সঙ্গীত, যে সঙ্গীত গীত হলে পারে মানুষের অন্তরের মধ্যে আর কোনো দুঃখ থাকে না। দিয়ে গেছেন মায়ের নাম, মা ভবতারিণীর নাম। সেই নরেন বিশ্বাসী ছিলেন না। এত কষ্ট, দুঃখ, পারিবারিক বিপর্যয় ঠাকুর করিয়েছেন এগুলো। মাসে 1000 টাকা যাদের বাড়িতে খরচ হতো, তখনকার দিনের কলকাতায় 10-12 টাকার একটা লোকের খাওয়া থাকা হতো, তখন তাদের বাড়িতে 1000 টাকা খরচ হয় মাসে। আর সেই নরেন মায়ের হাতে 100 টাকা দিচ্ছেন, বলছেন মা তোমাকে 3 মাস চালাতে হবে। তাও মাস্টারমশাই দিয়েছেন মহেন্দ্রগুপ্ত। তিনি যাবেন কোথায়? তিনি 3 মাস কোনক্রমে গ্রাসাচ্ছাদনের ভার মায়ের হাতে দিয়ে ওই 100 টাকা চলে যাবেন ঈশ্বরের নাম করতে। কি অলৌকিক শক্তি রয়েছে নরেনের! আমরা হলে পারতাম? আমরা হলে পারতাম না। ঠাকুর দুঃখ করতেন যে চৈতন্যদেব বাড়ি বাড়ি গেছেন, রাস্তায় দেখা হলে তাদের বলতেন, ওরে একবার হরিবোল বল। কেঁদে কেঁদে বলতেন হরিবোল বল। কিন্তু আমার যা শরীর, আমি তো যেতে পারি না, গাড়ি ছাড়া আমি চলতে পারি না। কিন্তু তার যাবার প্রয়োজন হয়নি। সেই দক্ষিণেশ্বর সুরধ্বনি তীর, অগণিত মানুষ সেখানে এসেছে, দেশি বিদেশি, স্বধর্মী বিধর্মী, সৎ অসৎ, ভালো মন্দ, সবাই এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, এরা সব এসেছেন শ্রীরামকৃষ্ণের কাছে। ফুল ফুললে পারে মৌমাছি, ভ্রমর, সমস্ত এমনি আসে, তারা এসেছেন। শ্রীরামকৃষ্ণ আচণ্ডালে প্রেম দিয়েছেন, স্বামীজি লিখছেন না, আচণ্ডালয় প্রতিহত করে যে তার সঙ্গীত একটি রয়েছে। মানুষের মধ্যে তিনি দেবতাকে দেখেছেন। ওই যে বললাম, নরেন, রাখাল, ভবনাথ, তারাই তো দেবতা, তারাই কলির দেবতা। আগেকার দিনে চন্দ্র, ইন্দ্র, বরুণ এইসব ছিল, তারা দেবতা ছিলেন। এখন এই নরেন্দ্র, এই ভবনাথ, এই রাখাল, এরাই সব দেবতা। সেই জন্য তখনকার দিনের সাধুদের স্বামী অদ্বৈতানন্দজি বলছেন, তখন এই নাম হয়নি যে সাধুদের দেবেন, গঙ্গাসাগর যাত্রী সাধু। ঠাকুর ওই সময় কতগুলি ছাত্র তার মধ্যে রয়েছে, সবরা বলছেন এদের চাইতে কোথায় ভালো সাধু পাবে। তিনি তো দেখতে পেতেন এই
একটা সঙ্ঘ তৈরি হবে, এরা সন্ন্যাস গ্রহণ করবে এবং লোককল্যাণে আত্মনিয়োগ করবে। বলে এর চাইতে ভালো সাধু পাবে না, এরা হাজারি সাধু। অর্থাৎ এই একটা সাধু হাজার জনের তুল্য সাধু, স্বভাবতই এদেরই দাও। ঠাকুর হাতে দিলেন, ঠাকুর সেগুলি বিতরণ করলেন আর কি। রমারলা বলছেন যে আমাদের ঈশ্বর এই রূপে এইখানে তিনি রয়েছেন, আমাদের যিশুর ছোট ভাই ভগবান যিশু। তার যে প্রেম প্রবাহ, মানুষের প্রতি তার যে ভালোবাসা, অতলান্তিক ভালোবাসা, শ্রীরামকৃষ্ণেরও কম নয়। দুঃখী ভুগী মানুষ, দিন দরিদ্র মানুষ, অশিক্ষিত মানুষ, ধর্মান্ধ মানুষ, অসৎ মানুষ, অপবিত্র মানুষ, কাউকে তিনি ফিরিয়ে দেননি। এসো এসো। মুস্তাফা আলী বলছেন একটা জনপ্রবাহ, তখনকার বিখ্যাত এক মুসলমান সাহিত্যিক, বিভিন্ন ভাষায় সুপণ্ডিত, বলছে শ্রীরামকৃষ্ণের কাছে অগণিত একটা মানুষের প্রবাহ লেগে থাকতো, তিনি তো নাওয়া খাওয়ার সময় পেতেন না। একদিন বলছেন লাটু মহারাজকে, ডাক্তারে কতজন ভক্ত হয়েছে? বলে 31 জন হয়েছে। বলে তাই নাকি? এমন আর কি? কটা গাড়ি এসেছে? বলে 17 খান না 19 খান গাড়ি। বলে সে কী রে, কত গাড়ি, কত ঘোড়া, কত লোকজন, তবে তো হবে। আবার ওই সময়তে তিনি এক সময় বলছেন, মা একটা ফুটো ঢাক, একে আর কত পেটাবি, শরীর তখন খুব খারাপ। এ অপূর্ব, এ অলৌকিক, এ অকল্পনীয় এমন একজন মানুষ এসেছিলেন এই পৃথিবী, কোন আলোকে ধরায় আসো। সম্ভবত এই যে শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণ, সেদিন শুনেছেন আপনারা আর্নল্ড টয়েনবির কথা। প্রথম বিশ্বযুদ্ধে তিনি দেখতে গেছেন একটা রণাঙ্গন, থেমে গেছে তখন যুদ্ধ, দেখছেন যুবক ছেলে সমস্ত শুয়ে আছে, দেখতে দেখতে তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। কত মায়ের কোল শূন্য হয়ে গেছে। পরবর্তীকালে তিনি বলেছেন এই যুদ্ধ থামাতে পারে একমাত্র শ্রীরামকৃষ্ণ। এই যে পরমহত সহিষ্ণুতা, এই যে মানুষকে উপযুক্ত মর্যাদা দেয়া, এই যে মানুষের দুঃখ কষ্টের ভাগী হওয়া, এ তো ভালোবাসার ছাড়া আর কোনো মূল্যতে হয় না, মুখের কথা হয় না, আন্তরিক হতে হবে। এই আন্তরিকের কথা তিনি বলছিলেন। সমাধি চায় নরেন্দ্রনাথ ঠাকুর বলছেন, আচ্ছা তুই হীন বুদ্ধি দেখছি, সমাধির চাইতে উচ্চ অবস্থা আছে তো। নরেন্দ্রনাথ কাছে তখন ওইটাই, সমাধি হচ্ছে উচ্চ অবস্থা। পরবর্তীকালে সেই অবস্থা লাভ করলেন নরেন্দ্রনাথ। বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজিছি ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর। তৈরি করলেন রামকৃষ্ণ মিশন। আত্মরমক স্বার্থং জগৎ দিতায় আছো। শুধু নিজের মুক্তি নয়, নিজের মোক্ষ নয়, জগতের কল্যাণ, জগতের হিত। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন জগতের হিত। ভারতবর্ষ শুধু ভারতবর্ষের জন্যে নয়, আজকে এই স্বল্প সময়ের মধ্যে রামকৃষ্ণ মঠ মিশনের শাখা প্রশাখা বিদেশে যেখানেই প্রতিষ্ঠিত হয়েছে, এখন পর্যন্ত বিদেশ থেকে বেলুড় মঠে কত যোগাযোগ করে তারা, চিঠিপত্র আসে যে দুজন সন্ন্যাসীকে পাঠান। কালকে শুনলেন আমাদের প্রিয় জেনারেল সেক্রেটারি মহারাজের কাছে স্বামী লোকেশ্বরানন্দজি গেছিলেন, তার কাছে লোকেশ্বরানন্দের সঙ্গে পোপ জড়িয়ে ধরে আমরা একটা ছবি ছিলাম, পুরুলিয়ার একটি পত্রিকা, অনিল মহারাজের মনে থাকতে পারে। হ্যাঁ, ওইটা বলেছিলেন যে পুরেস্ট হতে পারে, কিন্তু স্পিরিচুয়ালিটি রামকৃষ্ণ মঠ মিশনের সত্যি সত্যি শ্রীরামকৃষ্ণের যে অবস্থান, সেটা পৃথিবীর যারা খবর রাখে, খুব বেশি না হলেও স্বল্প সংখ্যক মানুষ
শ্রীরামকৃষ্ণের উপমাকে বলেছেন যে লোকটি যদি আধ্যাত্মিক পুরুষ না হতেন তাহলে তিনি কথা সাহিত্যিক হতেন। আগে ছিল কালিদাসের উপমা, এখন শ্রীরামকৃষ্ণের উপমা। তার বাচনভঙ্গি, তার শব্দচয়ন, তার নিজস্ব গল্প লেখার ক্ষমতা, লেখার না বলার ক্ষমতা, কোনোদিন লেখেননি কিছু। তার কারণ ছিল মানুষের অন্তরটা দেখতে পেতেন তিনি, মানুষের মনকে পাঠ করতে পারতেন, আর এই মনের গতিটাকে তিনি ঘুরিয়ে দিতেন ঈশ্বরের দিকে, ভগবানের দিকে। তথাকথিত শিক্ষিত প্রতিষ্ঠিত হিন্দু পুরুষ, কিন্তু মহিলারাও এসেছেন। তার অনেক মহিলা ভক্ত ছিল, তাদের কথাও তিনি ভাবতেন, তাদের সঙ্গে কথা বলতেন, তাদেরও কৃপা করেছেন। সে গোপালের মা থেকে আরম্ভ করে তখনকার দিনে যারা ছিলেন, মায়ের সঙ্গে যারা ছিলেন, তারা সমস্ত ঠাকুরের কাছে আসতেন। তৎকালীন ব্রাহ্মণ সমাজের একটা নীতি ছিল, নিয়ম ছিল, সাধারণভাবে অন্য জাতির সঙ্গে খুব বেশি মেশামেশি ছিল না। ব্রাহ্মণ সমাজের অভিভাবক হিসাবেই তখন থাকতেন। তিনি নিজে ব্রাহ্মণ হয়েছেন, খুব অল্প বয়সে পৈতে হয়েছে। অব্রাহ্মণের কাছে তিনি কথা দিয়েছিলেন, একটা বাচ্চা ছেলে, তোমাকে ভিক্ষা মা করব, কিন্তু সেটি তো ওই পরিবারের পক্ষে সম্ভব নয়। একটু বেশি বয়সেই দীক্ষা কী বলে উপনয়ন হয়েছিল। কত হবে, 8.5 বছর 9 বছর নাকি, 8.5 বছরের একটু বেশি। কিন্তু কিছুতেই এই ছেলেটিকে তিনি বলছেন, আমি কথা দিয়েছি। একটা রহস্য ছলে তার মুখ থেকে কোনোদিন একটা মিথ্যা বাক্য বেরিয়ে আসেনি, এই সত্য। পরবর্তীকালে তিনি কতবার বলেছেন যে সত্যকে ধরে আছে, ঈশ্বরের কোলে বসে আছে। এই সত্যকে ধরে থাকা, মানুষের কাছে যে কটি তিনি রেখে গেছেন, আবেদনই বলবো, মানুষের কল্যাণের জন্যে মানুষের কাছে আবেদন রাখছে যে দেখো বাবা, এই হচ্ছে পথ, এই পথ ন্যায় পথ, সত্যের পথ, পবিত্রতার পথ। এই সততা, এই পবিত্রতা, এই পরত্বপরতা আর মানুষকে দেবতার দৃষ্টিতে দেখা। শ্রীরামকৃষ্ণ কি দিয়ে গেছেন? লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিয়ে যান নাই, টাকা দিয়ে যান নাই, দিয়ে গেছেন কয়েকটি শব্দ, বেশ কিছু হিতকারী, যা আপনারা পাবেন কথামৃত, এখন তো সমস্ত ভাষায় অনুদিত হয়ে গেছে, লীলা প্রসঙ্গ সব অনুদিত হয়ে গেছে। স্বভাবতই এইগুলি তিনি দিয়ে গেছেন, যা মানুষের জীবনের ইতি কর্তব্য। শুধু হিন্দুদের জন্য না, শ্রীরামকৃষ্ণ থাকতেন দক্ষিণেশ্বরে। সেই দক্ষিণেশ্বরের পাশে গেটে ঢুকতে ডান দিকে মুসলমান পল্লী ছিল, এখনও তারা আছে। তাদের সঙ্গে ছিল একটা অদ্ভুত সম্পর্ক। ভিন্নধর্মী মানুষের সঙ্গে তার আত্মিক যে সম্পর্ক, সেই সম্পর্ক কতগুলি নাম আমি আপনাদের শোনাচ্ছি, আমি লিখে এনেছি, এখন আর মনে থাকে না। দক্ষিণেশ্বরে মন্দিরের ফটকের পাশে মোল্লাপাড়া, শেখ আব্দুল সোবান, শেখ বরকতুল্লাহ, শেখ আব্দুল সোমান, শেখ বরকতুল্লাহ, এরা সব যমজ ভাই। এরা শ্রীরামকৃষ্ণের স্নেহের পাত্র। শেখ নামদার, শেখ কামদার, মৌলভী কেরামত আলী, জাহিদ মিয়া, জাহেদা বিবি, রাকিয়া বিবি শ্রীরামকৃষ্ণের স্নেহভাজন। আব্দুল সোবান ওই সময় খুব ম্যালেরিয়ার দেশে, তার 2টি মেয়ে মারা গেছে। শুনতে পাচ্ছে না? মুখ তো তুলতে হবে মাঝে মাঝে। তার 2টি মেয়ে মারা গেছে, চিকিৎসায় ফললাভ হয় নাই,
আর চিকিৎসাই বা কোথায়? আর্থিক সে সঙ্গতি নেই, তারপরে আবার মেয়ে ওই সময়েতে। তা তিনি যে কার পরামর্শে ঠাকুরকে যেয়ে ধরলেন। ঠাকুর বললেন, তাই তো, সত্যিই তো জ্বরে ভুগছে। আহা, ঠিক আছে, এসো এসো এসো, তুমি দাঁড়াও, আমি আসছি। এই বলে তিনি ভবতারিণীর পা থেকে একটি বেলপাতা ফুল টুল নিয়ে এসে দিচ্ছেন। বলে, ঠাকুর মশাই, ওতে হবে না, ও বেলপাতায় হবে না, আমার বাড়িতে আপনাকে যেতে হবে। ওকে বলেছে, লোকটাকে ধরলেই হবে। বলছে, দূর, তোর বাড়িতে এই সময় কি করে যাব, ওর বাড়িতে আমি যেতে পারবো না। বলো, ওই মুসলমান কি না, সেই জন্যে আমার বাড়ি তুমি যাবে না। তখন ঠাকুর বলছেন যে, শালা বলে কি রে, মুসলমান, চল আমি এখনই যাচ্ছি, আমার কাছে সবাই সমান। এ মানুষ, যে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছিল আমাদের সমাজ, পরবর্তীকালে রবীন্দ্রনাথের লেখায় আছে, আমি প্রায়ই বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু তারে দাও না স্থান, হেমত দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান। গেলেন তিনি, দেখলেন একটি কঙ্কালসার বাচ্চা ছেলে বিছানাতে শুয়ে রয়েছে, প্রায় মৃত। তিনি সারা অঙ্গে তার হাত বুলিয়ে দিলেন, সারা অঙ্গে হাত বুলিয়ে দিলেন, দিয়ে বললেন, ভয় নাই, ছেলে তোমার বেঁচে যাবে। ছেলেটি বেঁচে গেল। এবং পরবর্তীকালেতে ঠাকুর প্রথমে বললেন যে, যাব না, চোরের নাই বাটপারের ভয়, তার তো কিছু হারাবার ছিল না। দক্ষিণেশ্বর একদিন রয়েছেন, কথাবার্তা বলছেন ভক্তদের সঙ্গে। মথুরবাবুর ছেলে হৃদয়ের প্রতি অসন্তুষ্ট হয়েছিল, হৃদয়কে বের করে দিচ্ছেন। সঙ্গে সঙ্গে বললেন ঠাকুরকে, আপনিও চলে যান। ঠাকুর কথাবার্তা বলছিলেন, খালি গা, কাঁধে গামছা, তিনিও বেরিয়ে চলে গেলেন। যখন ফটক পর্যন্ত গেছেন, তখন মথুরবাবুর ওই ছেলের, ত্রৈলোক্যবাবুর মনে হয়েছে, তাই তো, কাকে কি বললাম, বাবা যে যাকে এত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, আবার যে আপনি ফিরে আসুন, আপনাকে যেতে বলি নাই, আবার তিনি ফিরে এসে বসলেন, কোনো বিকার নাই। আমরা সাধারণ মানুষ হলে কি বলতাম, তোমার ওই ঘর ছাড়া আমার অনেক ঘর আছে। সত্যি তার থেকে অনেক পরিচিতি রয়েছে, অনেক বড় বড় ভক্ত রয়েছে, শেষ হয়ে গেছে, আর 5 মিনিট কেন, 10 মিনিট হোক, এটা শেষ করি। হ্যাঁ, একটু বলে দিই, আর তো কখন মরে যাব কখন ঠিক নেই। এ কথা অমৃত সমান, আমার কথা তো নয়, এই পড়েছি, নোট নিয়ে এসেছি। আপনারা সাচ্চা শ্রোতা, এই পবিত্র স্থান প্রভু লিঙ্গরাজ রয়েছেন, তার কৃপা। ঠাকুর যাচ্ছেন কলকাতা থেকে, বাগবাজারের রাস্তা দিয়ে চলে যাচ্ছেন ওইদিকে। যেতে যেতে একটা মসজিদ পড়ে, এই মসজিদ এখনও আছে, আমি গেছি সেই মসজিদে। ওরা জানে, রামকৃষ্ণ মিশনের সাধুরা এখানে মাঝে মাঝে দেখে যায়। মৌলভী সাহেব প্রাক সন্ধ্যায় আজান দিচ্ছেন। সে আজানের যা স্বর, আল্লাহর প্রতি তার ভালোবাসা, আল্লাহতে তার আত্মসমর্পণ, আকুল পরাণে তিনি আল্লাহকে ডাকছেন। ঠাকুর যাচ্ছিলেন ঘোড়ার গাড়ি করে, ঠাকুরের কানে যখন ওই শব্দ এলো, ঠাকুর গাড়ি থেকে লাফিয়ে পড়লেন, হাত পা ভাঙবে তখন আর তার জ্ঞান নাই, ছুটে যেয়ে মসজিদের মধ্যে তাকে জড়িয়ে ধরলেন। দুজনাকে জড়িয়ে ধরে আছেন কয়েক মিনিট। উভয়কে আপনজন বলে গ্রহণ করেছেন। এক হিন্দু যোগী আর এক মুসলমান মৌলবী এক হয়ে গেছে। আজকের দিনেতে এগুলো কথার কথা হয়ে যায়, কারণ ঠাকুরের কাছে কোনো জাতি বলে কিছু ছিল না।
মানুষ বলে তার কাছে ছিল। এরপরে বলি যে ডাকাতের কথা, 3টি ডাকাত, তারা কারান, তাদের লিডার। ঠাকুর ফিরছেন, গাড়ি করে আসছে, মানে ঘোড়ার গাড়ি, এই গাড়ি তখন হয় নাই। গাড়ি করে যাচ্ছে যখন একটা লোক, কিছু পয়সা করি আছে, 1 টাকা পেলেই যথেষ্ট তখন তাদের। গাড়ি আটকেছে, ঠাকুর বলছেন বাবা পয়সা তো নেই, যা পয়সা দিয়েছি 3 টাকা 2 আনা, এ তো ঘোড়ার গাড়িওয়ালাকে দিয়ে দিতে হবে। হৃদয়কে বলছে তোর কাছে কিছু আছে? বলছে না, আমার কাছে তো কোনো পয়সা নেই। তখন ঠাকুর বললেন যে দেখো বাবারা, আমি ওই দক্ষিণেশ্বরে মন্দিরে থাকি, ওখানে যাবে, কিছু দেব, নিয়ে আসবে। বলে কিন্তু সাবধান, কথা যদি না রাখো, তুমি প্রায় যাতায়াত করো, সেরকম ব্যবহার পাবে। তখন বলছেন দেখো তোমরা এইভাবে যাবে না, আমার কাছে যাবে একটু সংসেজে যাবে। তবে গেছে একজন, মাথায় পাগড়ি টাগড়ি বেঁধে, ভালো ধুতি পরে, বুট পরে গেছে, একবারে ঘুরছে আর কি। ঠাকুর বুঝতে পেরেছে আর কি এই সেই লোক ডাকছে। বলছে কি হলো? আরে হবে তো, এই নাও মায়ের একটু প্রসাদ খাও, একটু মিষ্টি দিয়েছে খেতে, নিজে একটা জল নিয়ে এসে দিচ্ছেন তাকে, একটু জল খাও। ও পরে দেখেছে হৃদয়কে, সেই লোকটা তোর এখানে রয়েছে, নিশ্চয়ই এরা ধরিয়ে দেবে, ছুটে পালিয়ে গেছে। ঠাকুর হো হো করে আসছেন, যাবে কোথায়, আবার আসতে হবে। এরপরে আর একদিন এসেছে, বলেছে ওদেরও নিয়ে এসো। 3য় দিবসে তারা এসে যা করলো, ঠাকুরের পায়ের কাছে সাষ্টাঙ্গে পড়ে গেল যে আমাদের কি অবস্থা হবে। আমরা বহু মানুষকে কষ্ট দিয়েছি, বহুজনার সর্বস্ব লুট করেছি, ঠাকুর তুমি আমাদের রক্ষা করো। 3 জনাকে ঠাকুর, একজনাকে চাকরি ব্যবস্থা করে দিল অন্য জায়গায়, একজনা রাসমণির মন্দিরে কাজ পেল পালকি বাহক, আর একজনা কোথায় কি করলো। কয়েক মাস বাদে ওই তারা কারার এসেছে, ঠাকুরের জন্য একটা বড় কাঠের চৌকি বানিয়ে নিয়ে এসেছে, যে আমি দেখেছি তুমি চৌকিতে বসে স্নান করো, অতএব এইটা তুমি কাউকে দেবে না, তুমি এইটা ব্যবহার করবে। পরবর্তীকালে তাদের একটি সম্পর্ক ছিল, সকলেই তার স্নেহভাজন, এই তার ভালোবাসা। তিনি দেখেছেন মানুষ, চোর নয়, ডাকাত নয়। একটি ছোট্ট ছেলে বলছে চোর দেখবো বাবা, মাকে বলছে মা গ্রামেতে চোর ধরা পড়েছে, চোরটাকে এক জায়গায় না বেঁধে রেখে দিয়েছে, দিয়ে বাচ্চাটাকে নিয়ে বলছে যে দেখ চোর, ওই তো চোর। কোনটা? বলছে ওই তো, ওটা তো মানুষ। মানুষকে মানুষ দেখতে হবে। চোর সাময়িক বিভ্রান্তি, চিরকাল সে চোর থাকে না। এবার বলি নটি বিনোদিনীর কথা, যে বিনোদিনী শ্রীরামকৃষ্ণের পা স্পর্শ করেছিলেন, আর ঠাকুর 2টি হাত তার মাথায় দিয়ে বলেছিলেন বল মা হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, হরি গুরু, গুরু হরি, মা তোর চৈতন্য হোক। ঠাকুর যখন খুব অসুস্থ, বিনোদিনী ছটফট করছেন ঠাকুরকে দেখবার জন্যে, ভক্তদূরী আসতে দেয় না। তা এক 12 বনিতা ঠাকুরকে দেখতে আসবেন কাশীপুর উদ্যানপাটি 2তলাতে। বিনোদিনী যোগাযোগ করলো কালীপদ ঘোষের সঙ্গে, এরা সব তখনকার দিনের যাত্রা দলের লোক। বিনোদিনী মেকআপ নিতে পারতেন খুব ভালো, বলেন ঠিক আছে দাদা, আমি সাহেব সেজে যাব। লম্বা চওড়া চেয়ার ছিল, ফটো আমরা দেখেছি। সাহেব সেজে যাব। তিনি সাহেব সে কোট প্যান্ট পরলেন, মাথায় একটা টুপি লাগিয়ে গট গট করে উঠে গেলেন উপরের 2তলায়। নিরঞ্জন মহারাজ বসে আছেন, সাহেবকে আর আটকাতে পারলেন না। যেই ঢুকেছেন ঠাকুর বলছেন মা তুই এসেছিস। ঠাকুরের চোখে ধরা পড়ে গেল, আর এই জন্যই তার আশা। ঠাকুরের কাছে অজর ঝড়ে তিনি কেঁদে যাচ্ছেন,
এই অবস্থায় আপনাকে দেখতে হবে। আর এক অভিনেত্রীর কথা বলি, মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন তারা সুন্দরী, লিঙ্গরাজ টেম্পলের কাছাকাছি তার বাড়ি রয়েছে। আমরা যখনই লিঙ্গরাজ টেম্পলে যাই, অপরেশ মুখার্জি বিয়ে করেছিলেন তাকে, তিনিও বারবণিতা বারাঙ্গনা। তার ছেলে মেয়ে সব ছিল ওই বাড়িতে, ছোট ছেলে নির্মল মারা যায়। মোক্ষদামণি, রায়কিশোরী, ভূষণমণি, লক্ষ্মীবাই এরা সব ঠাকুরের কাছে আসতেন, এরা সব বারাঙ্গনা বারবণিতা। ঠাকুর কথা বলতেন তাদের সঙ্গে, কাউকে সরিয়ে দেননি। সব শেষে এসেছেন একদল হিজড়ে তাদের দুঃখের কথা বলতে। ঠাকুর প্রসাদ দিলেন তাদের, হৃদয়কে বলে প্রসাদ এনে দে, দিয়ে বললেন এই তো হলো। তারা সেখানে ঠাকুর পায়ে গঙ্গা জল ঢেলে দিয়ে তারা সকলে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ঠাকুর বললেন, পাগলা ঠাকুরকে তো দেখলে, এবার ঠাকুরের মাকে যেয়ে দেখো। তাদের মন্দিরে পাঠালেন। এই আমাদের প্রাণের ঠাকুর, মানুষকে মানুষের মর্যাদা দিয়েছে, সৎ অসৎ, সতী অসতী দেখেননি। আজকের দিনে ইনি এক দুর্লভ ব্যক্তি। তাকে সামনে রেখে এই সমাজে, এই সংসারে, এই কর্মক্ষেত্রে, এই ধর্মক্ষেত্রে আমাদের সব এক হতে হবে। আমরা জানবো আমাদের কেউ না থাকুক, তারা সুন্দরী বলছেন, কেউ না থাকুক, আমার গুরু রয়েছেন। সেই জন্য গুরুর কাছে এসে শেষ আশ্রয় নিয়েছি। ভালো থাকুন, অন্যদের ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার, ধন্যবাদ।